বিয়ের আগে মা কি বানিয়েছে আর ঘরের ভেতর শুয়ে পড়ে শুধু গিলিছি। আর আমি দেখাবো, এই দেখো নারকেল, আজকে আমি নাড়ু বানাবো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি নাড়ু বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এর আগেও দুবার বানিয়েছি এখানে এসে, কিন্তু অতটা ভালো হয়নি। আর আজকে ভাবলাম যেরকমই হোক না কেন একটু ভিডিও নিয়ে নিই। আর মনে করো যে মা কাকি রাতে বানানো আর ওই কাজে নিজের হাতে কখনো বানাইনি, এজন্য তো সুন্দরও হয় না। আর আমি নারকেলের নাড়ু খেতে অনেক পছন্দ করি। তিলের নাড়ু খাই কিন্তু সেটা একটু কম, আর নারকেলটা আমার অনেক ভালো লাগে। নারকেলের পিঠা বলো, নারকেলের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। তার জন্য আমি আজকে নাড়ু বানাচ্ছিলাম, বেশি না, 2টা নারকেল নিয়েছিলাম, 2টা নারকেলের নাড়ু বানাবো। আর আমি না এই নাড়ুগুলো অনেকটা বড় সাইজের বানিয়েছিলাম, এই জন্য মাত্র 30টা নাড়ু হয়েছিল। তোমাদের সব কিছু দেখাবো, এই জন্য দেখো নারকেল পোড়াচ্ছি। আর আমি এখানে প্রথমে ভাবছিলাম যে একসাথে সবগুলো বানাবো, কিন্তু না, ভাবলাম আলাদা আলাদা করে বানাই, কারণ একা একা বানাবো তো অনেকগুলো একসাথে দিলে পরে হয়তো হবে না, কেনে যাবে। তার জন্য আমি প্রথমে একটা নারকেল কুড়িয়ে নাড়ু বানিয়ে নিয়েছিলাম, পরে আরেকটা নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি। আর আমি এটা ভালো করে কড়াইতে দিয়ে চিনি আর নারকেল ভালো করে এটাকে মনে করো যে করে তারপরে গ্যাসের চুলোটা অন করার পরে আমি একটু কড়াই যখন চুলার পরে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি তার ভিতরে একটু জল অ্যাড করে দিয়েছিলাম। আর জল অ্যাড করে গ্যাসের চুলোর লোটা লোই করে আমি নাড়ুগুলো বানাচ্ছিলাম। আর এই দেখো আস্তে আস্তে করে ভাজি করতেছিলাম, যখন হয়ে যাবে তখন নাড়ুটা বানাবো। আমার নাড়ুটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর তোমরা লাস্টে সেটা দেখেই বুঝতে পারবে যে নাড়ুগুলো আসলেই অনেকটা সুন্দর হয়েছে। আর এরকমভাবেই নাড়ু বানাই, কিন্তু আমি পারতাম না, লাইফের ফার্স্ট টাইম যেরকমই হোক না কেন অনেক সুন্দর হয়েছে নাড়ুগুলো। কারণ আমি অনেক কনফিডেন্স নিয়ে নাড়ুগুলো তৈরি করতেছিলাম, অবশেষে সফলতা পেলাম। আর তোমরা যদি এরকম বানাতে চাও তাহলে অবশ্যই বাড়ি বানাবে। আর নারকেলের দরকার হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি নারকেল পাঠিয়ে দেবো। কারণ এখানে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, এখানে সব পাওয়া যায় কম বেশি। তারপর নারকেল গাছটা একটু বেশি পাওয়া যায়, নারকেল আর কলা এই 2টা জিনিস এখানে বেশি আছে। আর তোমরা যদি এই দেখছো আমার নাড়ুর সাইজটা কত বড় হচ্ছিল, অনেক বড় বড় করছিলাম, কারণ যে আসবে তাকে যদি কমপক্ষে 3 থেকে 4টা নাড়ু দেওয়া হয় না, সে এইগুলো খেয়েই তার পেট ভরে যাবে। কারণ আমি নাড়ুগুলো এত বড় বানাচ্ছিলাম, অনেকটা বড় হয়েছিল। আর আমি কিন্তু অনেকটা খেয়ে নিয়েছিলাম, আর আমি বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম, সেটুকু তো দেখানো যায় না, তাইলে অনেক তোমরা মনে করবো কি রাগ খুশি মেয়েরে বাবা বানাচ্ছে আর খাচ্ছে, তার জন্য সেটুকু আমি কেটে কেটে ভিডিওতে বানাইছি। আর এই একটা দেখো আমার হাতের থেকে পড়ে যাচ্ছিলো। আর একজনের পিছিয়ে ডাকছিল, তার জন্য আমি একটু তাকায় দেখতেছিলাম, বলছিল তুমি কী বানাচ্ছিলে, কিন্তু আমি আর কীভাবে বলবো যে আমি নাড়ু বানাচ্ছিলাম। লাড্ডু বললে বড়ও অনেকগুলো প্রশ্ন করবে, কিন্তু আমি তাদের ভাষায় বলি না, তার জন্য কিছু না বলে চুপচাপ নাড়ুই বানাচ্ছিলাম। আর এই দেখো আমি নাড়ু বানাচ্ছি, অনেকগুলো নাড়ু বানাচ্ছিলাম। লাস্টে আমি তোমাদের দেখাবো নাড়ুগুলো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজ এই পর্যন্তই, ভালো থেকো বন্ধুরা, টাটা।